জয় শ্রী মহাকাল, জয় মা কামাখ্যা। আদেশ। আমি অঘরী সোমনাথ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অঘরী সোমনাথ মা কামাখ্যা ধাম ইউটিউব চ্যানেলে। এখানে আপনি তন্ত্র মন্ত্র, সাধনা এবং আধ্যাত্মিক জগতের গুরু রহস্যময় জ্ঞান সম্পর্কে জানতে পারবেন। প্রতিদিন আমরা তুলে ধরছি প্রাচীন, লুপ্তপ্রায় এবং দুর্লভ সাধনার পদ্ধতি, যা সরাসরি গুরুবদ্দি থেকে প্রাপ্ত ও প্রমাণিত সফল সাধনা। আমি অন্যদের মতো কেবল আকর্ষণীয় ভিডিও বানাতে ব্যস্ত নই, বরং আমি আপনাদের কাছে তুলে ধরছি কেবলমাত্র সেই সাধনাগুলো যেগুলো বহুবার পরীক্ষিত, সিদ্ধ এবং ফলদায়ী, যাতে আপনারাও এই সাধনা করে নিশ্চিত সাফল্য অর্জন করতে পারেন এবং নিজের জীবন ও সংসারকে আপনার ইচ্ছেমতো গড়ে তুলতে পারেন। আমাদের একান্ত অনুরোধ, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন বা আমাদের ভিডিও প্রথমবার দেখে থাকেন, তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনে ক্লিক করুন এবং ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্ট করে অন্য সাধক ভাই বোনদের কাছে পৌঁছে দিন। আপনার একটি শেয়ার হয়তো কাউকে সত্যিকারের সফল সাধক করে তুলতে পারে, যার মাধ্যমে সে নিজের জীবনকে আলোকিত ও সমৃদ্ধ করে তুলবে। আজকে মা বগলামুখী সাধনার বিকল্প হিসেবে বীর নখিনী যোগিনী সাধনা দিতে যাচ্ছি আপনাদের। এই সাধনা অতীব গুপ্ত সাধনা এবং আজ পর্যন্ত ইউটিউবের ইতিহাসে এই সাধনা কেউ প্রকাশ করতে পারেনি। কারণ এই ধরনের সাধনা সবার কাছে থাকে না, একমাত্র সিদ্ধ গুরুমুখ থেকে এবং শক্তির মাধ্যমে এই সাধনাগুলি লাভ করা যায়। কোর্ট কেস, মামলা মোকদ্দমায় বিজয়ী হওয়ার জন্য গোপন তীব্র ফলদায়ী যোগিনী সাধনার মধ্যে সবচেয়ে কার্যকরী ও বহুজনকে পরীক্ষিত হল বীরনখিনী যোগিনী সাধনা। এই যোগিনী মূলত শত্রু দমন, আদালতের ক্ষেত্রে জয়, প্রশাসনিক জয়, সরকারি প্রতিবন্ধকতা দূরীকরণ এবং আইনগত জয়লাভে সিদ্ধহস্ত। এটি গুপ্ততান্ত্রিক সম্প্রদায়ের মধ্যে প্রচলিত রাজশক্তি বিধ্বংসী এবং সত্যভক্ত সাধকের পক্ষ নিয়ে থাকে। বীর নখিনী যোগিনী সাধনা 7 দিনের। মন্ত্র তীব্র, গুপ্ত ও ফলদায়ী। ও হ্রিং ক্লিং বটুক বৈরব সহায় বীরখিন্নই যথার্থম সিদ্ধান্তম কুরু কুরু সাহা। সাধনার বিধি বিধান গুপ্ততান্ত্রিক পদ্ধতিতে। সাধনার দিন সংখ্যা 7 দিন। সাধনার সময় রাত দুপুর 12টা থেকে রাত 2:30। স্থান সম্পূর্ণ নির্জন ঘর, কেউ যেন না ঢোকে। আসন লাল কম্বলের আসনে বসুন। দিক দক্ষিণ মুখে। তন্ত্র ধারণ সিদ্ধ যোগিনী তন্ত্র অথবা বটুক ভৈরব তন্ত্র আবশ্যক। দীক্ষা আবশ্যক, নারী পুরুষ সবাই করতে পারবে। উপকরণ: 1 বীর নখিনী যোগিনীর ছবি, ত্রিনয়নী, রক্তচক্ষু, বামহস্তে খড়গ, দক্ষিণে নখরযুক্ত কর। 2 লাল কাপড়ে বসানো কাঁসার পাত্রে জল। 3 কাঁচা হলুদ 7টি। 4 লাল চন্দন। 5 কালো তিল ও সরিষা, প্রতিনিয়ত দান করা। 6 সংস্কারিত রক্তচন্দন মালা অথবা রুদ্রাক্ষ মালা। 7 সরিষার তেল দিয়ে একমুখী প্রদীপ। 8 নিজের নাম এবং প্রতিপক্ষের নাম সহ কোর্ট কেসের উদ্দেশ্য লিখে 1 পাতা সাদা কাগজ মন্ত্র জপ শুরুর আগে মা বীর নখিনীর সামনে রেখে প্রার্থনা করতে হবে। জপ নির্দেশনা: প্রতিরাতে 11 মালা মন্ত্র জপ করুন। জপের আগে মা বীর নখিনীর কাছে কোর্ট কেসের সত্য উদ্দেশ্য ও ন্যায়বিচারের জন্য সাহায্য প্রার্থনা করুন। প্রদীপ জ্বালিয়ে রাখুন পুরো সময়। শেষে কোর্ট মামলার কাগজে একটু কাঁচা হলুদ লাগিয়ে মার চরণে ছুঁয়ে রাখুন। 7ম দিনে একমুখী প্রদীপে ঘি জ্বালান। 21 মালা মন্ত্র জপ করে শেষে খিচুড়ি ও বেগুন ভাজা মাকে অর্পণ করুন। সেই দিন সকালে বা রাতে কালো কুকুর বা দরিদ্র বয়স্ক ব্যক্তিকে দান করুন সরিষা, কাপড় ও পেঁয়াজ। সতর্ক: মিথ্যা মামলার জন্য এই সাধনা করলে উল্টা ফল দিতে পারে। প্রতিদিন জপ শেষ না করে উঠবেন না। নারীরা রজস্রাবকালে এই সাধনা করবেন না। বীর নখিনী যোগিনী সাধনার উপকরণ, ব্যবহার ও উদ্দেশ্য: 1 বীর নখিনী যোগিনীর চিত্র রক্তবর্ণ তীব্র রূপের একটি চিত্র, ত্রিনয়নী, খড়গধারিণী। এই চিত্র সাধনার মূল কেন্দ্র। এটিকে একটি পরিষ্কার লাল কাপড় বা কাঠের আসনে প্রতিষ্ঠা করুন। প্রতি রাত্রে মন্ত্র জপের পূর্বে প্রদীপ ও ফুল দিয়ে পুজো করুন। 2 কাঁসার পাত্রে জল, এটি মা র আসন শুদ্ধ করার ও শক্তি আহ্বানের প্রতীক। বাম পাশে স্থাপন করে প্রতিদিন মন্ত্র জপের আগে জলাধিত শুদ্ধি মন্ত্র অথবা 3 বার
ও আপ স্বস্তি জপ করে ছিটিয়ে স্থান ও শরীর শুদ্ধ করুন। 3 কাঁচা হলুদ 7টি মামলার প্রতীক। কাঁচা হলুদ 7টি একটি লাল সুতোয় গাঁথুন। এটি নিজের নাম ও মামলার বিবরণ সহ সেই সাদা কাগজে রেখে দিন। জপ শেষে ওই হলুদ মা বীর নখিনীর চরণে রাখুন। 7ম দিন সেই হলুদ দান করবেন কালো কুকুর বা দরিদ্র বয়স্ক ব্যক্তিকে। 4 লাল চন্দন, এটি বীররক্ত তুল্য যোগিনীর শক্তি জাগরণের উপাদান। মায়ের মূর্তিতে চিত্রে প্রতিদিন তিলক দিন এবং নিজের কপালে লাগান। 5 কালো তিল ও সরিষা শত্রু বাধা অনাহীন শক্তি অপসারণে ব্যবহৃত। প্রতিদিন 5 চিমটি করে মা রচরণে অর্পণ করুন। 7ম দিনে এই তিল সরিষা কাপড়ে বেঁধে দূর জায়গায় ফেলে আসুন অথবা চলমান নদীতে ফেলুন। 6 রুদ্রাক্ষ মালা রক্তচন্দন মালা মন্ত্র জপের জন্য ব্যবহৃত। তান্ত্রিক নিয়মে ব্যবহার করলে মালা গলা বা হাতে না পড়ে একটি পৃথক জপ পাত্রে রেখে ব্যবহার করুন। 5ম বা 7ম দিনে ঘি দিয়ে শুদ্ধ করে নিন। 7 সরিষার তেল দিয়ে একমুখী প্রদীপ প্রতিরাতে সাধনা শুরুর আগে জ্বালান। মন্ত্র জপ চলাকালীন তা নিভবে না এমন ব্যবস্থা নিন। মা বীররূপে প্রকাশিত হন তেল প্রদীপের মধ্যেই। সাধনার পর প্রদীপ মা ডান পাশে রাখুন। 8 নিজের নাম প্রতিপক্ষের নাম মামলার বিবরণ সহ সাদা কাগজ, এটি হলো আপনার বাস্তব সংকল্পপত্র। প্রথম দিনে লিখে মা সামনে রাখুন। প্রতিদিন জপ শুরুর আগে এই কাগজটি হাতে নিয়ে মাকে নিবেদন করুন। 7ম দিন এটি সরিষা ও কালো তিল দিয়ে ছুঁয়ে আগুনে হোম করা যায় বা দূরে মাটিতে পুঁতে দিন। বিশেষ নির্দেশ, এই সব উপকরণ শুধুমাত্র মা বীর নখিনীর উদ্দেশ্যে নিবেদিত, এগুলিকে অন্য কোনো কাজে ব্যবহার করবেন না। প্রতিটি উপকরণ ব্যবহারের সময় অন্তরে বলুন, মা বীররূপে আমার মামলা জয় করুন, প্রতিপক্ষ অপসারিত হোক। এবার আলোচনা করা যাক বীর নখিনী যোগিনী দেবীকে এবং উনি কার শক্তি, উনার প্রকৃতি ও স্বরূপ কি রকম, দেবীর কার্য ও ক্ষমতা কিরকম এবং সাধক কখন উনাকে স্মরণ করবেন। বীর নখিনী যোগিনী হলেন এক গুপ্ততান্ত্রিক শক্তি মূর্তি, যিনি মূলত শত্রু বিনাশ, আদালতীয় বিজয়, প্রশাসনিক প্রতিবন্ধকতা দমন এবং ন্যায় প্রতিষ্ঠার যোগিনী হিসেবে পরিচিত। তিনি তান্ত্রিকদের নিকট এক অত্যন্ত গোপন, উগ্র এবং ফলদায়ী যোগিনী, যিনি বটুক ভৈরবের অন্যতম সহচরী শক্তি। বীর নখিনী যোগিনীর প্রকৃতি ও স্বরূপ: স্বভাব উগ্র, রক্তবর্ণ, শত্রু নাশিনী, নখরযুক্ত, বিচারক স্বরূপা। মূর্তি চতুর্ভুজা, এক হাতে খড়গ, এক হাতে শত্রুর মুন্ড, বাম পায়ে এগিয়ে থাকা, লাল বা তাম্রবর্ণ। লোক: তিনি সূক্ষ্ম স্তরে ভৈরব মণ্ডলের দক্ষিণ কোণে অধিষ্ঠিতা, যেখানে শত্রুবিনাশকারী শক্তিরা অবস্থান করেন। কার্য: শত্রু নিধন, আদালতীয় কৌশলগুলিকে ধ্বংস করা, সত্যবাদীকে জয় করা, প্রশাসনিক জয় দান করা। বীর নখিনী ও বটুক ভৈরবের সম্পর্ক: বটুক ভৈরব হলেন মহাকাল ভৈরবের কোমলতম, শুভ এবং দ্রুত প্রসন্ন রূপ। তিনি সাধকের পৃষ্ঠপোষক হিসেবে কাজ করেন এবং সকল যোগিনীর মধ্যে মধ্যস্থতা করেন। সম্পর্ক: বটুক ভৈরব হলেন সকল উগ্র যোগিনীর তান্ত্রিক নিয়ন্ত্রক ও প্রণালী নিয়ামক। বটুক ভৈরব যখন কোনো সাধকের সঙ্গে যুক্ত হন, তখন তিনি তার সহচরী শক্তি, যেমন বীর নখিনী, কে সেই সাধকের পক্ষে কাজে লাগান। বীর নখিনী তার আদেশেই কাজ করেন, তবে তার নিজের ইচ্ছা ও বিচারক ক্ষমতা বজায় থাকে। তিনি বটুক ভৈরবের সহায়ক শক্তি, কিন্তু নিজে স্বাধীনভাবে শত্রুবিনাশ ও সত্য প্রতিষ্ঠার অধিকারী। তাকে বীর বিস্ফোটিনী যোগিনী, রক্তাক্ষী নখরিণী এবং ধর্মবিজয় শক্তি নামেও অভিহিত করা হয়। বীর নখিনী যোগিনীর অনুগ্রহে কি ফল মেলে? 1 শত্রুর দ্বারা রচিত মিথ্যা মামলা ধ্বংস হয়। 2 আইনি ব্যবস্থা সাধকের অনুকূলে ঘুরে দাঁড়ায়। 3 বিচারকের মনে সত্য জাগরণ ঘটে। 4 প্রশাসনিক বাধা হঠাৎ সরে যায়। 5 দীর্ঘদিনের জটিল কেস হঠাৎ নিষ্পত্তি হয় এবং জয় আসে। বীর নখিনী যোগিনী হলেন বটুক ভৈরব সহায় উগ্রতর ন্যায় প্রতিষ্ঠাকারিণী শক্তি, যাকে সত্যভক্ত তান্ত্রিক ডাকতে পারেন শত্রু দমনের, কোর্ট কেসে জয়লাভের এবং প্রশাসনিক বাধা অপসারণের জন্য। তিনি অদৃশ্যভাবে কাজ করেন, কিন্তু তীব্র ও নিশ্চিত ফল প্রদান করেন। সাধকবৃন্দের প্রতি বিশেষ অনুরোধ: বিনা গুরুর অনুমতি বা মার্গদর্শকের নির্দেশ ছাড়া সাধনায় বসবেন না।
গুরুর আশীর্বাদ ছাড়া সাধনা সফল হয় না, বরং নিজের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সঠিক দীক্ষা ও সাধনা সামগ্রীর জন্য যোগাযোগ করুন। মা কামাখ্যা ধাম, সোমনাথ অঘরি। হোয়াটসঅ্যাপ কল 9233311807। সময় সকাল 10টা থেকে বিকেল 5টা। আদেশ আদেশ আদেশ।